আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন ছাত্র সমাজকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে 1986 সাল থেকে যুদ্ধ করেছি এই রক কাটা, হাত কাটা, পা কাটা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেই যুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাকে এখন পর্যন্ত অব্যাহত রাখতে হয়েছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ডাকসুর নির্বাচনকে প্রত্যাখ্যান করে। ডাকসুর এই টাইপের নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। দেখা, আমি তো চ্যালেঞ্জ করেছি, শিবির কার ছেলের কোন বিশ্ববিদ্যালয় কোথায় কার রক কেটেছে যদি প্রমাণ করতে পারো, শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না। ঘুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। আচ্ছা, তো আমাদেরকে দেখে তো কি মনে হচ্ছে সবচেয়ে এক্সপার্ট, যেহেতু ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি আমি তো সবচেয়ে বেশি রক কাটার কথা, তাই না? তো আপনাদের সাথে যাদের পরিচয় আছে, আর আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখুন দীর্ঘদিন ধরে আমাদেরকে অপবাদটা দিয়ে এসেছে। তো এই 5 তারিখের পর এতদিন তো হয়তো বলতে পারেন যে এতদিন আপনারা গোপনে গোপনে কেটেছেন, আমরা বুঝতে পারি না কোথায় কি কেটেছেন, কিন্তু 5 তারিখের পর বাংলাদেশে যদি শিবির সত্যিকার রক কাটতো, প্রত্যেকটা অলিগলিতে রক কাটা পাওয়া যেত না? এখন এই সরকারি কলেজে কয়টা কাটছে এখন পর্যন্ত? তো এগুলো হচ্ছে আমাদের সম্পর্কে অপবাদ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতেন মক্কার কাফেররা। তো সবাই হুমড়ি খেয়ে যেত যে পাগলটা কেমন, একটু দেখে আসি। তো পাগলকে দেখে এসে যখন দেখতে আসতেন, তখন দেখতেন যে আসলে দুনিয়ার যে পাগলের সেন্স আর এটা তো একরকম না।